বাংলাদেশের অ্যানাউন্সমেন্ট কিং যদি কাউকে বলা হয়ে থাকে তো সেটা অবশ্যই অনন্য মামুন। তার একের পর এক ছবির যেভাবে অ্যানাউন্সমেন্ট আসে, কিন্তু আমরা সেই ছবিগুলো কি আদৌ দেখতে পারবো, একটা প্রশ্ন থেকে যায়। সে দরদ নিয়ে রীতিমতো যেভাবে অ্যানাউন্সমেন্ট করে গেছে একের পর এক, কিন্তু ততটা কিন্তু সেই ছবির কিছুই আমরা পাইনি। অ্যাটলিস্ট মানুষকে তো হতাশ করেছেই। সে বড় বড় করে সে বলেছিল বুর্জ খালিফাতে দরদের প্রোমো চালানো হবে, তারপরে সেই ছবির ট্রেলার আসবে, গান আসবে, গানের একের পর এক পোস্ট করেছিল, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই ছবির একটা গান এসে পৌঁছাতে পারেনি আমাদের কাছে। এবং ইতিমধ্যে তার দ্বিতীয় আরেকটা ছবি, সেটাও শাকিব খানকে নিয়েই ছবিটি আসতে চলেছে এবং সেই ছবিটির অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে। আদৌ কি সেই ছবিটাও আসবে, তো একটা প্রশ্ন সেই জন্য থেকে যায়। এবার যদি আসা যায় সেই অ্যানাউন্সমেন্ট টিজার, যে ছবিটার নাম শের বলে, তো সেই টিজারটাতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, প্রথমেই একটা বাঘ এবং বাচ্চা ছেলেকে দেখানো হচ্ছে এবং সেই জায়গা থেকে গ্রাফিক্সের কাজ সম্পূর্ণ এবং ঘোড়ায় চেপে মুখে রুমাল ঢেকে যে আসছে সে শাকিব খান, এটার কোনো সন্দেহ নেই, সেটা সবাই আশা করি বুঝতেই পারছে। তো শাকিব খানকে নিয়েই তার পরবর্তী ছবি শের, এবং একটি ছবির হওয়ার তাদের একসাথে কথা ছিল, যে ছবিটার নাম ঠিক হয়নি, সেই ছবিটাই সম্ভবত এই ছবিটা, যার নাম ঠিক হয়ে গেছে এবং তাই সেটার অ্যানাউন্সমেন্ট এসে গেছে। কিন্তু যেটা নাকি তার আগের যে ছবি দরদ, সেই ছবিটাই এখন পর্যন্ত কিছু আমরা দেখে উঠতে পারলাম না, এবং তারই মধ্যে পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট, এটা জাস্ট মানে অ্যাটলিস্ট নেওয়া যায় না। কারণ একটা ছবিকে কমপ্লিট করার পরই আর একটা ছবি অ্যানাউন্সমেন্ট আসা উচিত। তা ঠিক আছে, এরকম চলতেই থাকে, অসুবিধা নেই। কিন্তু আমরা যদি পার্টিকুলার যে শেরের যদি আমরা যে অ্যানাউন্সমেন্ট বা মোশন যে পোস্টারটা এসছে সেটার বিষয়ে কথা বলি, তো অবশ্যই সেটা ভালো হয়েছে। যে গ্রাফিক্সের কাজ আমরা দেখতে পাচ্ছি সেখানে, সেটাও অসাধারণ লাগছে। এবং এখানেও শাকিব খানকে আমরা সম্ভবত নতুন লুকে দেখতে পারবো। এবং এখানে বাঘের যেহেতু ছবিটার নামই শের, তাই শের অবশ্যই শাকিব খান, এবং সে ঘোড়ায় চেপে যেভাবে আসছে তাতে বোঝাই যাচ্ছে, এবং প্রথমেই একটা বাঘকে দিয়ে কিন্তু সেই স্টাবলিশ করা হচ্ছে। তো আপাতত অ্যানাউন্সমেন্ট টিজারে এটুকুই দেখা গেছে। এর থেকে বেশি কিছু জানতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এই ছবির টিজার বা পরবর্তী কোনো আপডেটের জন্য। সেটা কত দিন পর আসবে আমি জানি না, তবে যেটা এসছে সেটা অবশ্যই ভালো, মানুষের মন জয় করতে পারবে যদি সেই ছবিটা আসে, অবশ্যই এসে পৌঁছায় আমাদের কাছে। তো দেখা যাক কতদিনে কি সেটা আসে। তো অবশ্যই আশা করব যে এই ছবিটা নিয়ে অ্যাটলিস্ট পরিচালক এইভাবে ছেলেখেলা করবেন না, যে হাইপ উঠাচ্ছে এবং তারপরে ক্রেজ পড়ে যাবে, সেই ছবিটা আসবে আসবে করে মানুষের কাছে একটা সারপ্রাইজ রেখেই যাচ্ছে। তো এমনটা যেন না হয়, ছবিটার আমরা দেখতে চাই। তো অবশ্যই আসুক, আশা রাখবো সেটাই অবশ্যই। তো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।